ইনতিজাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত এহসান করে দয়া করে আজকের এই পবিত্র রবিউস সানি মাসের আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতু শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল আনআমের 151 এবং 152 এই দুটো আয়াতে কারিমার আলোকে সুস্থ সমাজ বিনির্মাণে একজন মুমিনের কি করণীয় সে বিষয়গুলোর উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা জানেন কোরআন মাজিদের প্রতিটি আয়াত এটি হিদায়েত এবং আলোর দিশারি। বদ্ধ হৃদয়ের কপাট খুলে দেয় আল্লাহর কোরআনের আয়াতগুলো। হৃদয়ের মধ্যে যদি কখনো জং ধরে যায়, মরিচা ধরে যায়, তাহলে সেই জংগুলো মরিচাগুলো রিমুভ করে দিবে আল্লাহর কোরআনের তিলাওয়াত এবং কোরআনুল কারীমের তাফসীর। কোরআনের টার্গেট হলো ইউখরিজুন নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির সঠিক পথটি বাতলে দেন আল্লাহর কোরআন। সূরা আনামের এমনই দুটো আয়াত যার সম্পর্কে রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাদিসটি এসেছে জামে তিরমিজির 3070 নম্বর হাদিস, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা সাহিফা আল্লাতী আলাইহা খাতামু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াকরা হাদিহিল আয়াত। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরাঙ্কিত সহিফা ওসিয়তনামা দেখার আগ্রহ জাগে, সেজন্য আল্লাহর কোরআনের সূরাতুল আনআমের 151 এবং 152তম আয়াত দুটো তারা যেন একটু তেলাওয়াত করি, এর মর্ম যেন তারা একটু উপলব্ধি করি। এই দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন, ঈমান, মানবিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, ন্যায় বিচারের কথা, একজন মানুষের জানের নিরাপত্তা, ইনসাফের দণ্ড, প্রতিশ্রুতি রক্ষা করা, তাকওয়া এবং খোদাভীতির পয়গাম, এই সব বিষয়ে আলোচনা করেছেন সূরাতুল আনামের 151 এবং 152 নম্বর আয়াতে। এই আয়াতগুলো মুহকাম আয়াত। মুহকাম বলা হয় গায়াতুজ জুহুর, চরম স্পষ্ট। আর কিছু আয়াত রয়েছে মুতাশাবে, যেগুলোকে বলা হয় গায়াতুল খাফা, চরম অস্পষ্ট। তা আল্লাহর কোরআনের আজকে যে দুটো আয়াতের তাফসীর আমরা শুনবো, সে দুটো আয়াত তাফসীরে কুরতুবীর 7ম খণ্ডের 132 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে এই আয়াত দুটোর সাবজেক্ট ম্যাটার, এই আয়াত দুটোর যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়গুলো পূর্ব যুগের যে আসমানি কিতাবগুলো ছিল সেগুলোতেও ছিল। এত গুরুত্বপূর্ণ মৌলিক 10টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এই দুটো আয়াতের মধ্যে বলেছেন। আসুন তাহলে আমরা এক এক করে সে বিষয়গুলো আমরা জানি।
এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। এটা হলো প্রথম মেসেজ। আমরা আল্লাহর সাথে কি কাউকে শরীক করব না, কারণ আমরা তাওহীদে বিশ্বাসী। আমাদের সিনায় আছে তাওহীদ। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। আমাদের সিনায় তাওহীদ আছে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াহিদুন ফিজ যাত। তাওহীদ শব্দের অর্থ হলো এই কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে এক। বলেন আল্লাহ সত্তাগতভাবে কয়জন? একজন। এই স্বীকৃতি দেওয়া। ওয়াহিদুন ফিজ যাত ওয়াহিদুন ফিস সিফাত। আল্লাহ তাআলার গুণগত দিক থেকেও আল্লাহ তাআলা এক। আর ওয়াহিদুন বিল আফআল, কার্যত দিক থেকেও আল্লাহ তাআলা এক। আমরা মনে করি আল্লাহর কাজে আমরা কিছু পার্টনার, আল্লাহর কিছু সহযোগী নিয়োগ দিব। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য অনেকেই ৩৩ কোটি দেবতাকে সহযোগী মনে করি। ৩৩ কোটি দেবতা আল্লাহর সহযোগী নাই। আল্লাহ এক, সত্তাগতভাবে আল্লাহ এক। বলেন সত্তাগতভাবে আল্লাহ কি? আমাদের দেশে অমুসলিম যারা, সনাতন ধর্মের অনুসারী যারা, তারা বলেন যে বিদ্যা যিনি দেয়, সরস্বতী দেবী নাকি বিদ্যা দেয়। বিদ্যা দেওয়ার মালিক, এলেম দেওয়ার মালিক কে? আল্লাহ। বলে আল্লাহ তো দেয়, আল্লাহর সাথে আরো এরা একটু হেল্প করে, এরা হেল্পার। নাউজুবিল্লাহ বলেন। 10 দিকে 10টা হাত দিয়ে দেয়, মনে করে যে বিভিন্ন জায়গা থেকে আপদ বিপদ আসলে এরা বাঁচাবে। আসলে মানুষের বানানো তৈরি করা জিনিস মানুষকে রক্ষা করতে পারে? আমাদের দেশে যারা নাস্তিক টাইপের, যারা আল্লাহকে মানে না, যাদের থিওরি এই আনসিন ইজ নো নাথিং, যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করি না। যদি জিজ্ঞেস করা হয় আপনার কি মাঝে মধ্যে পেটের ব্যথা হয়? বলে হ্যাঁ তা তো হয়। তো পেটের ব্যথা কি দেখেন? বলে না তা তো দেখা যায় না। পেটের ব্যথা দেখে না, কিন্তু পেটের ব্যথা বিশ্বাস করে। আর আল্লাহরে দেখে না, আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহরে বিশ্বাস করে না। এমন পরা কপাল। এরা যখন বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে তখন ডাকে। সমুদ্রের মধ্যে যদি চাঁদপুরের মোহনায় যদি একবার পড়ে, তখন কিসের নাস্তিক আর কিসের আস্তিক, কে হিন্দু কে মুসলিম, সবাই আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। কারণ ওই সময় জীবন রক্ষা করা দরকার। তা আমরা যার যার ধর্ম তো আছেই, ধর্ম তো তারা পালন করবেই। আমাদের এই দেশ, আমরা কারো ধর্মের প্রতি আঘাত হেনে আমরা কথা বলবো না। কোনো আলিহাদেরকে গালি দেওয়াও ইসলাম নিষেধ করছে। আমরা যদি তাদের আলিহা, তাদের প্রতিমাকে গালি দিই, তারা তো আল্লাহকে গালি দিবে। কথা বলেন, তারা কাকে গালি দিবে? আল্লাহকে গালি দিবে। তবে এমন যেন না হয় তাদের প্রতিমার সামনে গিয়ে অনেকেই নাত গায়, অনেকে হামদে বাড়িতে লাগায়। গত বছর যে ঘটনা ঘটছে, আল্লাহ জানে এবছর জানি কি হবে, সামনে দেখার পালা। আমরা এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন আমাদের চোখে না পড়ে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলে আমিন। তা মোটা দাগে আমাদের কথা হলো, আমরা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব কথায়ও না, কাজেও না। সিফাতেও আল্লাহর, সিফাতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা এক। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় তিনি শিরক সম্পর্কে সতর্ক করেছেন। ওমা ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, সে যেন আকাশ থেকে পতিত হলো, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল,
অথবা বাতাস থেকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। সূরা হজ্জের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে শরীক করা যাবে না। যে আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে নামলো, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে এমন ভাবে তাকে ঝঞ্ঝা বায়ু তাকে নিয়ে গেল যা সে কল্পনাই করতে পারে নাই। এজন্য শিরিক এটি মস্ত বড় একটি অপরাধ। আকবরুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহটার নাম হলো শিরিক। বলেন সবচেয়ে বড় গুনার নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় গুনার নাম কি? সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়কে ক্ষমা করেন না যে তার সাথে কিছু শরীক করা হয়। আল্লাহর সাথে কাউকে যদি শরীক করে শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। তবে এর চেয়ে নিচের যে কোনো বিষয় আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে যেন গুরুতর মহা অন্যায়, গুরুতর পাপে যেন লিপ্ত হলো। শিরিক করতে গিয়ে আমরা তো দেখি সনাতন ধর্মের মানুষগুলো তারা প্রতিমা বানায়, প্রতিমাকে তারা পূজা করে। এই সমস্ত পূজা মণ্ডপে বা মেলায় ওরা তো ওদেরটা করে। দেখলাম যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মুসলমান এমনও দেখা যায় তারাও সেখানে যায়, যায় না অনেকে? অথচ আমরা কখনো তাদেরকে দেখি না যে তারা আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে, আমাদের কোনো প্রোগ্রামে তারা আসে। আমি দেখি নাই তাদেরকে, আপনারা দেখতে পারেন, কিন্তু আমি তো খুব কম দেখা হয়। হ্যাঁ, মাঠে মাহফিল টাহফিলে মাঝে মধ্যে দূরে আসে তারা, শুনে অনেক সময় ভালো লাগলে কখনো কখনো কালেমা পড়ে মুসলমান হয়। আমরা কোনো ধর্মের প্রতি কখনো আঘাত করব না। আমাদের কথা হলো যে ওরা ওদেরটা পালন করছে সেটা ভিন্ন কথা, ওদের জবাব তো ওরা দিবেই, আমাদেরটা তো আমরা বলবোই। কিন্তু আমাদের মুসলমানদের নামধারী নামের আগে মোহাম্মদ, সিরি নাই, সিরি লেখে না অবশ্য, নামের আগে মোহাম্মদ। নামগুলো সুন্দর সুন্দর নাম, ওরে বাবা এত সুন্দর সুন্দর নাম, কিন্তু দেখলাম যে ওই সমস্ত পূজা মণ্ডপের তারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে। আছে না এরকম? এবছর খোঁজ নিয়ে দেখা যাবে, দেখবেন অনেক জায়গায় এরকম আছে। হ্যাঁ, মনে রাখবেন এই যে মুসলিম হিসাবে আমি কতটুকু করতে পেরেছি, কি করতে পেরেছি, এটা আমাদের বোঝা দরকার। আমি মুসলমান হয়ে আমি আমার ধর্মকর্ম লালন পালন করি না, বরং অন্যের ধর্মকর্ম লালন পালন করার জন্য বা তাদের ধর্মে আমাদের কন্ট্রিবিউশন করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। মনে রাখবেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি জামে তিরমিজির 3540 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 21472 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। তোমার যদি এই বিশ্বাস থাকে, তোমার যদি এই আশা থাকে, এই আশা নিয়ে যদি আমাকে ডাকতে পারো যে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, তোমার এই আশা যদি তোমার ঠিক থাকে, তাহলে মনে রেখো আমি তোমার জীবনের গুনাহ সত্যি ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমাদের গুনাহ রাশি যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে আসো পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে, কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, আমি তোমার জন্য পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আসব। গোটা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আপনি আসেন, আমার আল্লাহ বলেন তোমার পৃথিবী পরিমাণ গুনাহ থাকলে আমার এরকম কোটি কোটি পৃথিবী সমান আমার রহমত আছে, আমার দয়া আছে। কিন্তু আমরা তো আল্লাহর কাছে সেই মাগফিরাত, সেই দয়া, সেই মায়াটা আমরা নিতে পারি না। আমার আল্লাহ বান্দাকে যে কত মায়া করেন, সেই মায়াটা আমরা অনেকে বুঝি না। আমরা আল্লাহকে কখনো গালি দেই,
আল্লাহর সাথে কখনো বেয়াদবি করি, নবীর সাথে কখনো বেয়াদবি করি, এগুলো আমাদের হরদম চলছে। আল্লাহর সাথে কথায় কথায় শিরক করি। কেউ মনে করেন একটা হাঁস মারা গেছে ট্রাকের চাপায়, গরিব মানুষ, মহিলার হাঁস, সে বলে কানা আল্লাহটা দেখলো না। কত মানুষের হাঁস আছে, আমার টাইমেরে দিল, কানা আল্লাহ দেখলো না, আল্লাহকে সে কানা সাব্যস্ত করছে। নাউজুবিল্লাহ। ধান শুকাইতে দিছে, ভুট্টা শুকাইতে দিছে, গ্রামগঞ্জে এরকম হয়, মহিলারা যদি একটু বৃষ্টি আসে তখন আল্লাহরে গালি দেয়, আল্লাহর আর কোনো কাজ নাই, দুনিয়ার জায়গা পেল না, আমারে বৃষ্টি দিতে হবে, এখন আমিও ধান শুকাইতে দিলাম আর মরণের আল্লাহটা এখন আমারে ধরলো বৃষ্টি দিয়ে। নাউজুবিল্লাহ। এরকম কথা বলে 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 গ্রামের অনেক মানুষের ঈমান চলে যায়। বলে না, কি চলে যায়? ঈমান চলে যায়। এইরকম ঈমান চলে যাওয়া মূলক কথাবার্তা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। প্রথম সতর্ক করে দিলাম শিরক সম্পর্কে। 2 নম্বর এখানে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে? আমাদের অনেকের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে। যাদের মা বাবা বেঁচে আছে বড় নিয়ামত। এই নিয়ামতটা এখন বুঝবেন না, বুঝবেন মরার পরে। মা বাবা যে কত বড় ছায়া, তারা যে কত বড় একটা পিলার, এটা যখন মারা যাবে তখন বুঝবেন। মা বাবা থাকলে আপদে বিপদে পড়লে দৌড়ে যান মা বাবার কাছে। যখন এরা চলে যাবে তখন যাওয়ার আর জায়গা থাকবে না, তখন হৃদয়ের কথাগুলো, কাকুতি মিনতিগুলো বলার আর জায়গা থাকবে না। ঢুকরে ঢুকরে কাঁদতে হবে, কিছুই করার নাই। আর যদি নেককার সন্তান হয় তাহলে পারবেন এতটুকুন বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া মোনাজাত করে চোখের পানি ছেড়ে একটু কাঁদতে পারবেন। অনেক সন্তান তো এরকম হয় না, সময় পায় না, সন্তানরা ব্যস্ত, মার কবরের পাশে যাবে, বাবার কবরের পাশে যাবে, এই সময়টুকুন পর্যন্ত সন্তানের হয় না। এরকম অনেক সন্তানই আছে। আবার অনেকেই এমন হয়ে গেছে বিয়ে শাদী করার পরে মা বাবাকে আর চিনে না। কে আছে না এরকম মা বাবা? আছে না? মা বাবাকে চিনে না। আবার সন্তান বিদেশে যাওয়ার পরে এমন অবস্থা, মা বাবা তার জীবনের সর্বশেষ জমিটুকুন বিক্রি করে 10-15 লক্ষ টাকা জমিন, ভিটা বাড়ি জমিনটা বিক্রি করে পর্যন্ত ছেলেটাকে বিদেশে পাঠাইলো। বারবার সংবাদ নেয়, বাবা চাকরি হয়েছে? না আব্বা চাকরি হয় নাই। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, খোঁজ নিয়ে দেখা গেল চাকরি ঠিকই হয়েছে, টাকা বেতন সবে পায়, সব যায় শ্বশুর বাড়িতে, সব দেয় নিজের স্ত্রীকে। মা বাবার কাছে এটা গোপন রাখে, গোপন রাখে। যদি বলে যে বেতন পায় তাহলে তো টাকা চাবে। পরা কপাল, যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো, সেই মা বাবাকে তুমি ধোকা দাও, তোমার মতো বদনসিব বলা আর কে আছে? আবার এমনও তো আছে মা বাবার খোঁজ খবর নেয় না, বন্ধু বান্ধবদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে মা বাবার সাথে 10টা মিনিট কথা বলার সময় হয় না। কোরআন বলছে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে, সবসময় আমরা বলি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মা বাবার। বলেন ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার কোনো কথা আচরণে বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, এমনকি উপশব্দটিও বলা যাবে না। তারা কখনো অন্যায় আচরণ করলেও তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে। কিন্তু আমরা তো দেখি বিনয় নম্রতার আচরণ করতে হবে তাদের সাথে, পরিপূর্ণ শ্রদ্ধা সম্মানের সাথে ইজ্জতের সাথে কথা বলতে হবে। আর তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু আমরা দেখি হয়তো মা ইয়াবার টাকা পায় নাই, বাবার টাকা পায় নাই, মদের টাকা পায় নাই, তারপরে গাঞ্জা কিনবে টাকা পায় নাই, বাবাকে মেরে লাইফে এসে ছুরি দিয়ে
বুকের মধ্যে আঘাত করে 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 মারা হচ্ছে, বাবাকে মেরে টুকরো টুকরো করে দিচ্ছে। এই সন্তান আজকে এই অবস্থা। এই জন্য তো মানুষ বলছে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা তো ঠিকই বাড়ছে, মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন কমে যাচ্ছে। মানুষ আর মানুষ নাই, মানুষ আর মানুষ নাই। মানুষ আছে শুধু কেসিংটা, খোসাটা, ভিতরের সফটওয়্যার, র্যাম রোম সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ববোধ, হিউম্যানিটি, মানবতা আজকে বিদায়ের পথে। মানবতা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানবতা খুঁজে পাওয়া, একটা ভালো কথা লিখবেন আপনি, মনে করেন মোবাইলে একটা ভালো কথা লিখবেন, ফেসবুকে, অনলাইনে, মানুষ চিন্তা ভাবনা না করে হয় আপনাকে গালি দেবে, নাহলে আপনার ব্যাপারে একটা বাজে মন্তব্য করবে, কিন্তু চিন্তা করে না আমি যে মন্তব্যটি করছি এই মন্তব্যটি আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাই দিবে। হাদিসে আসছে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মির রিদওয়ানিল্লাহ লা ইউলকালাহা বালাই ইয়াহাবি লা ইউলকালাহা বালাই ইয়ারফাউল্লাহু বিহা দারাজা। মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে, এই কথা তাকে অনেক দূর পর্যন্ত, মর্যাদা পর্যন্ত পৌঁছায় দেয়, অনেক দূরে নিয়ে যায়। আবার ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, এমন এমন বাজে বাজে কথা বলে যাতে করে সে আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। হাত্তা এমনকি এমন অবস্থা হয়ে যায় তাকে এমন এক জাহান্নামে নিক্ষেপ করা হবে, হাত্তা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যে জাহান্নামের দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য কমেন্ট করার সময়, শেয়ার করার সময়, অনেকে শেয়ার করার সময় ঈমান চলে যায়। বাজে জিনিস শেয়ার করে দিলেন, এরকম বাজে জিনিস শেয়ার করলে তো আপনার ঈমানও চলে যাবে। বাজে একটা কমেন্ট করলেন, গালি দিলেন আপনি, আপনার এমন অবস্থা হয়ে যাবে যে আপনার, যাকে আপনি গালি দিচ্ছেন, যার আপনি গীবত করবেন, যার আপনি শিকায়ত করবেন, তার গুণাটা আপনার আমলনামায় চলে আসবে, আর এই লোকটা কিন্তু সওয়াব পেয়ে যাবে। সুতরাং নিজের পায়ে নিজে কুড়াল মেরে আমরা মানুষকে গালি দিই। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা কুফরির মতো অন্যায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। বিয়ে শাদী করার পরে মা বাবা থেকে আলাদা হয়ে যায়। শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু 3 আলিফ 4 আলিফ বলে টান দেয়, কত সুন্দর করে ডাকে। আর নিজের মা আর বাবাকে বলে বুড়া আর বুড়ি, মদও নাই, গুন্নাও নাই, বরং বুড়া ইনসাল্ট করে বুড়া বুড়ি বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই তো সমাজ, আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে। মা বাবার সাথে ভালো বিহেভ করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করি। মা বাবা যত না বুঝুক, মা বাবাকে অনেক সময় বোঝে, বলে বাবা তুমি বুঝো না, মা তুমি বুঝো না, বুঝে না মা বাবা। মা বাবা এমনি 70 বছর 80 বছর বয়স হয়েছে, মা বাবা বুঝে না। তুমি এখন নতুন করে বুঝমান হয়ে গেছ। মা বাবা তোমার মুরব্বী, তাদের 70 বছর 80 বছরের এক্সপিরিয়েন্স। মা বাবার চেয়ে তুমি বেশি বুঝো না, মা বাবার চেয়ে বেশি বুঝো না। তুমি মনে করো তুমি মোবাইল দেখো, অনলাইন দেখো, তুমি গুগল দেখো, ইন্টারনেট দেখো, মা বাবার ইন্টারনেট লাগবে না। তুমি 5000 কিলোমিটার দূরে যদি অসুস্থ হয়ে যাও, মা বাবার জন্য ইন্টারনেট লাগবে না। তার কলবে যে ইন্টারনেট দেওয়া, তার কলবে যে নেটওয়ার্ক দেওয়া, এই নেটওয়ার্কে ধরা পড়ে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। মা বাবার জন্য জিওগ্রাফি লাগবে না, মা বাবার জন্য গুগল লাগবে না, ইন্টারনেট লাগবে না, মা বাবা অটোমেটিক বুঝতে পারবেন। 3 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হলো দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা না করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, আবার কোন কোন জায়গা আছে মিন খাশিয়াতে ইমলাক। আয়াতের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা আছে। এটা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে যেটা আসছে, দারিদ্র্যের ভয়ে তোমরা নিঃসন্তানদেরকে হত্যা করো না। আরবের মুশরিকরা কখনো কখনো সামাজিক লজ্জা এবং অপমানের ভয়ে কন্যা সন্তানকে মেরে ফেলতো, আবার কখনো দারিদ্র্যের ভয়ে নিঃসন্তানকে মেরে ফেলতো। আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও দেই, তোমাদেরকে নতুন ভাবে শিক্ষা দেয়। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো, না হলে আরো ভালো। যার হয় না সে বুঝে হওয়া না হওয়া যে কি জিনিস। আপনি তো বলে দিলেন ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। আর যার হয় না সে না বুঝে, একটা যদি হয় আর যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্টে মারা যায়,
তো সবে তো শেষ। এই জন্য আল্লাহ নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন নারী দেখে বিয়ে করবা যেই নারী প্রেমময়ী হবে। কি হবে? প্রেমময়ী, আপনাকে আদর করবে, আপনাকে মায়া করবে। যত বয়স বেশি হয় স্বামী স্ত্রীর মায়া মহব্বত তত বেশি বাড়ার কথা। বয়স বেশি হলে আর তো কোনো অবলম্বন নাই, কিছুই নাই। আর যখন বয়স মানুষের বেশি হয়ে যায় তখন মানুষটা অসহায় হয়ে যায়। আমার আল্লাহ দেখে যে দেখো আমার বান্দা দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, 70 বছর পর্যন্ত পরিবারের জন্য কষ্ট করেছে, জীবন যৌবন ঘাত প্রতিঘাত কত কষ্ট না করেছে আমার বান্দাটা, শেষ বয়সে এসে আমার কাছে ধরা দিচ্ছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আহারে আমার এই বান্দাটারে দাড়িগুলো পেকে গেছে, গোপগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চোখের ভুরুগুলো পেকে গেছে। আমার এই বান্দা আমার কাছে চাই, আমার কাছে মাপ চাই, আমার কাছে ক্ষমা চাই। আমি আমার এই বান্দাটারে ক্ষমা না করে কেমনে তারে খালি হাতে ফেরত দিই? আমার আল্লাহর লজ্জা হয় তখন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, বুড়ো বয়সে একটু কাঁদেন না? অনেকের এক পা কবরে চলে গেছে আর এক পা বাহিরে আছে, তারপরেও দুষ্টামি ছাড়ে না। কি বলেন, আছে না এরকম? তারপরে অন্যায় ছাড়ে না, সুদ ঘুষ ছাড়ে না, বেপরদাগিরি বেহায়াপনা ছাড়ে না, অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যায়, ওজনে কম দেয়, বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আর কত আর কত আর কতক্ষণ আপনি অন্যায় করবেন? ফিরে আসেন, বাজা বাজা আর আছে হাসতি বাজা, আয় ফিরে আয় বান্দা, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। তুমি যত বড় পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমাকে রিসিভ করে নিব, তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। অনেকেই সন্তানদেরকে রাসূলুল্লাহ বলে দিলেন, যেই নারী প্রেমময়ী এবং সন্তান জন্ম দিতে যার বেশি সক্ষমতা, এইরকম নারী দেখে তোমরা বিয়ে করবে। এরকম নারী দেখে বিয়ে করা দরকার, সন্তান বেশি হলে তো ভালো। রাসূল বলেন, আমি কিয়ামতের দিন অহংকার করতে পারবো, গর্ববোধ করবো যে আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ বলেন। উম্মত বাড়ানোর কথা নবীজি বলছেন, উম্মত বেশি হবে। এই জন্য 120টা কাতারের 80 কাতার হবে আমার নবীর উম্মত। বলেন, আমার নবীর উম্মত কয় কাতার? 80টা কাতার হবে আমার রাসূলের উম্মত, আর বাকি 1,23,999 জন নবীর উম্মতের কাতার হবে মাত্র 40টা। আর আমাদের একজন নবীর উম্মতের কাতার হবে 80টা কাতার। আল্লাহু আকবার। 80 কাতার হবে। অনেকে 3 মাস হয়ে গেলে শয়তান অ্যাবর্শন করে ফেলায়, আছে না এরকম? 3 মাস 4 মাসের পর কেউ বলছেন রুহু আসার আগে, হার্টবিট আসার আগে মারা যাবে, মানে কোনো কারণে যদি ডাক্তার পরামর্শ দেন তাহলে আপনি নষ্ট করতে পারেন, অ্যাবর্শন করতে পারবেন। কিন্তু 4 মাসের পরেও অনেকে অ্যাবর্শন করে ফেলে। এটা হাতে ধরে হত্যা করা, গলা টিপে হত্যা করা যেমন, 4 মাসের পর তাকে অ্যাবর্শন করে দেওয়া সেম টু সেম হত্যা। হত্যার যে গুনাহ, সেম গুনাহটা আপনি পাবেন। নাউজুবিল্লাহ। রাস্তাঘাটে সন্তান পাওয়া যায়, হসপিটালে সন্তান পাওয়া যায়। এর গত 2 দিন আগে রাস্তায় এক সন্তান পেয়েছে, এক মহিলা কোলে তুলে নিয়ে আসছে। এটা অফিসারের কাছে, ইউনোর কাছে গেছেন, উনি যদি এখন দেয় তাহলে দিবে। রাস্তাঘাটে জন্মের পরে সন্তানটাকে রাস্তাঘাটে ফেলে দিয়ে আসে। এরা কেমন বাবা মা আমার বুঝে আসে না। তুমি কেমন করে এই সন্তানটার ব্যাপারে যদি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হয়, কি জবাব দিবে? কি জবাব দিবে? জবাব দেওয়ার কিছু থাকবে? কোন জবাব দেওয়ার কিছু থাকবে না। একটি সন্তান জন্ম নেই, তার দিন গ্রহণের মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, একটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপর। সুতরাং কোন সন্তানকে হত্যা করা এটা তো অন্যায়। তারা হত্যা করত, বড় হওয়ার পরে মাটির নিচে পুঁতে দিত, আর আমরা এখন গোপনে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাবর্শন করাই ফেলি। তো ওইটার চেয়ে তো এটা আরো বেশি অপরাধ। কথা বলেন। জাহিলি যুগ, আগে যে জাহিলি যুগ ছিল, আগের জাহিলি যুগের যারা ছিল তারা অবশ্য এত বেশি শিক্ষিত ছিল না। ওরা জাহিলি ছিল, কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান তাদের মধ্যে ছিল না। আর আমাদের বর্তমান শিক্ষিত, ইন্টারনেট জানে, গুগল জানে, সব বুঝে, ফেসবুক চিনে, অনলাইন চিনে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে ওরা যে পরিমাণ জাহেল ছিল, এদের চেয়ে ডাবল জাহেল বর্তমান যুগের যারা কোরআনের জ্ঞান যাদের সিনায় নাই। এরা তো আরো বড় জাহেল। ওই জাহেল যুগের মানুষগুলো যা করতো তার চেয়ে বেশি করতেছে। আমরা তো জাহেলিয়াতকে হার মানায় দিয়েছি, জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছি আমরা। সাবধান, আমরা সন্তানদেরকে খাদ্যের অভাবে হত্যা করব না। বর্তমান তো প্রায় 20-22 কোটি মানুষ, কত সিম যে কয়টা তা দেখলাম, সিমের হিসাব দিছে, গ্রামীণ কত, টেলিটক কত, তাদের দেখলাম 19-20 কোটি। যাদের সিম নাই এমন গ্রামের অনেক মহিলা আছে, তাহলে হিসাব করে দেখলে মনে হয়
বর্তমান 25 কোটি মনে হয়, 22-23 কোটি তো হয়ে গেছে মানুষ। যখন 10 কোটি মানুষ ছিলাম তখনও আল্লাহ খাওয়াইছে, আর এখন 25 কোটি, আল্লাহ এখন আরো ভালো খাওয়ায়। যখন চালের কেজি 7 টাকা 8 টাকা ছিল, আমরা আমাদের ছোটকালে দেখছি, আপনারা তো 1 টাকাও দেখছেন, 8 আনাও দেখছেন, 10 টাকা দিয়ে আপনারা গরু কিনছেন, 30 টাকা দিয়ে গরু কিনছেন। অনেক মুরব্বী এখানে আছেন না এরকম? এরকম তো অনেকে আছেন। সে আল্লাহ যে আল্লাহ আগে খাওয়াইছে, সে আল্লাহ এখনো খাওয়ায়। আগে মানুষ 1-2টা আইটেম দিয়ে ভাত খাইতো, একটা সবজি, একটা গোস্ত অথবা, এখন ভর্তা, সবজি, ছোট মাছ, বড় মাছ, ছোট মুরগি, খাসি, গরু, আইটেমের শেষ নাই। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বরকত দেন। এমন রিক্সাওয়ালার বাড়িতেও দেখবেন একজন রিক্সাওয়ালা, আমাদের দেশে তো যারা একেবারে নিম্ন শ্রেণীর তারা খুব ভালো চলে, আর উচ্চ শ্রেণীর যারা তারা খুব ভালো চলে, মাঝখানে যারা মাইনকার চাপায় পড়ে, মানে যারা মধ্যবর্তী যারা, তারাই আছে বিপদে। বলেন না, তারাই আছে কি? বড় লোক কোটিপতি আরো কোটিপতি হচ্ছে, ওদের আরো টাকা আরো টাকা আরো টাকা। আর যারা নিম্ন শ্রেণী তারা কিন্তু কোনো না কোনো ফকির আলী করলে, ভিক্ষা করলেও তো মোটামুটি সারাদিন ভিক্ষা করলে 1-1.5 হাজার টাকা পাওয়া যায় সারাদিন। এটা যদি কমন পড়ে শুক্রবারে, তাহলে তো 2000। একজনে জিজ্ঞেস করলাম যে খালা কত করে পান? হুজুর দোয়া করেন, শুক্রবার আর বুধবার মোটামুটি 1500-2000 পাই। তো 2000 করে যদি পাই, গড়ে যদি 1000 হয়, তো 30 দিনে 30,000। বলেন না, 30 দিনে কি? কয় এরপর আবার চান্দা আছে বলে, কয় নেতাদেরকে চান্দা দেওয়া লাগে। ফকিরের কাছেও চাঁদা নেই, আল্লাহ ভালো জানে, ওখানেও চাঁদা দেওয়া লাগে। আছে তো, ফকিরের সভাপতি আছে না, সেক্রেটারি আছে না, ফকিররাও তো মাঝে মধ্যে মিছিল করে, আছে না? ওদের দিতে হবে। যৌন কর্মীরা যদি মিছিল করতে পারে, তো এরা মিছিল করতে পারে না? আবার অনেকে ফকির সাজে। কি সাজে? হাত পাও ভিতরে ঢুকাই নেই, এমন ভাবে সিস্টেমে ফকির সাজে, আর্টিফিশিয়াল ফকির। আর্টিফিশিয়াল ফকির আছে না এরকম, ফকির সাজে। এরকম ফকির সাজলে তো আর হবে না। যাদের অর্থ আছে, আমাদের এক মানে সহযোগী গেছে, একজনে টাকা দিছে বলে 5 টাকা, খুব কাকুতি মিনতি করতেছে, 5 টাকা দিছে। তখন বলতেছে যে 5 টাকা দিব। হুজুর আপনি 5 টাকা দিলেন, ওর তো 5 তলা বিল্ডিং আছে, আপনি 5 টাকা দিলেন। এরকম বহু আছে ফকির, অনেক বিল্ডিং এর মালিক আছে ফকির, কিন্তু ওটা তার একটা পেশা হিসাবে গ্রহণ করে নিছে। আছে না এরকম? এরকম আছে, অনেক আছে, অনেক ফকির আছে। সাবধান, ফকিররা এদের 30,000 টাকা মাসে এমন পায়। গরিব যারা তারা বেশ ভালো শান্তিতে আছে, আর যারা উচ্চবিত্ত তারাও আছে। মাঝখানে বিপদে পড়ছে মধ্যবিত্তরা। কথা বলে, মধ্যবিত্তরা না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে, শেষ পর্যন্ত ধুকে ধুকে মরতে হয়। বড় বিপদ। এই জন্য সন্তানদেরকে আপনারা খাদ্যের অভাবে হত্যা করবেন না। 4 নম্বর যেটা, সেটা তো অশ্লীলতা থেকে দূরে থাকা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আর তোমরা প্রকাশ্য গোপনে কোন রকম অশ্লীল কাজের নিকটেও যেও না। প্রকাশ্য অশ্লীল কাজ করা যাবে না। এখন তো এমন অবস্থা, অশ্লীলতায় ছেয়ে যাচ্ছে। বলে না, অশ্লীলতায় কি? এই যে দেখবেন সামনে দুর্গাপূজা চলবে, দেখবেন মসজিদে নামাজ হবে, উচিত তাদের সাউন্ডগুলো একটু বন্ধ রাখা নামাজের সময়। অবশ্য সরকার নির্দেশনা, আমাদের সেনাবাহিনীর যারা দায়িত্বশীল এবং যারা আমাদের সরকারের যারা দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা সহ, তারা সবাই বলছেন যে ধর্মীয় উপাসনাগুলোতে তাদের ধর্মীয় উপাসনাগুলোতে তারা কাজ করবে ঠিকই, বাট এগুলো যেন নামাজের সময় মুসলমানদের, তারপর ঘুমের ব্যাঘাত যেন না ঘটে, নামাজের কারো ব্যাঘাত যেন না ঘটে, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। দায়িত্বশীল যারা, তাদের বিষয়গুলো বোঝা দরকার। তা আমরা সমাজের মধ্যে এত বেহায়াপনা, বেলাল্লাপনা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আগে রূপসী ছিল, রূপস, রু মানে মুখ, পোষ মানে ঢাকা। যে নারী মুখ ঢেকে চলতো, সে নারীকে বলা হতো রূপসী। এটা ফার্সি শব্দ। কি শব্দ? রু মানে মুখ, পোষ মানে ঢাকা, রূপস মানে মুখ ঢাকা। তো যে নারী মুখ ঢেকে চলতো তাকে বলা হতো রূপসী। রুমাল, রু মানে মুখ, মাল মানে মুসা, রুমাল মানে মুখ মুসা। আগের যুগে কোনো বিয়ে শাদী হতো না, মুখে রুমাল না দিলে বিয়েই হতো না। রুমালটা লাগবে, অন্য কিছু থাকুক আর না থাকুক, রুমালটা লাগবে। এখন তো রুমাল লাগে না, ফেসবুকে আগে সব দেখাই দেয়, রুমাল লাগে আর কিছু, অনলাইনে সব তো দেখাই দেয়, রুমাল টুমাল লাগে না। আগে ছবি পাঠাও, এই পাঠাও, কি কিনবা সব তো দেখাই দেয়। বিয়ের স্বাদ এখন অনলাইনে চলে গেছে। কথা বলেন না? আর আগে বরকে দেখার জন্য কত কষ্ট করা লাগতো। বর এমন ভাবে রুমাল দিয়ে ঢেকে রাখতো, যে মুখ ঢেকে রাখে তারা বলে রূপসী। আর এখন যত খোলামেলা করতে পারবেন সেই রূপসী। নাউজুবিল্লাহ বলেন। কাপড় কমাতে এমন অবস্থা, কাপড় না দিতে পারলেই মনে হয় ভালো মনে করে। কথা বলেন না?
আর হুজুরদের দোষ দেখো, হুজুররা কাপড়ের দাম বাড়াচ্ছে, হুজুরদের জুব্বা বড়, হুজুরদের টুপি লাগে, হুজুরদের পাগড়ি লাগে, হুজুরদের পায়জামা লাগে, জায়নামাজ লাগে, কাপড়ে হুজুরের দাম বাড়াইছে। উনারা যখন বিপদে পড়ে তখন তাদেরও কাপড় লাগে। এমনি মুখ ঢাকে না, এমনি মুখ ঢাকে না। যখন করোনা আসলো তখন মুখ কেন, চোখও ঢাকে। আল্লাহ ঢাকাইছে, আল্লাহ শিক্ষা দিছে, তারপরে তো শিখবে না, এরা বুঝবে না। এই জন্য প্রকাশ্য প্রকাশ্য কত অন্যায় অপসংস্কৃতি সমাজের মধ্যে চলছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না। যে দেশে বিবাহ শাদী কঠিন ওই দেশে জিনা ব্যভিচার সহজ। কথা বলে, যে দেশে বিবাহ শাদী কঠিন ওই দেশে জিনা ব্যভিচার সহজ। গোটা সমাজে কেউ যদি জিনা করার জন্য ইচ্ছা করে সহজে সে জিনা করতে পারবে। কথা বলেন, কি বলেন, পারবে কিনা? জিনা ব্যভিচার করলে এটা সহজ মনে করে তারা, অথচ বিবাহ শাদী এটা অন্যায়। কেউ যদি দ্বিতীয় বিবাহ করে কত বড় জানি অন্যায় করলো, কিন্তু যদি জেনা করে তাহলে মনে করে যে না এটা ভালো, কিন্তু দ্বিতীয় বিয়ে করা যাবে না। যেটা নবীর তরিকা, যেটা নবীর তরিকা এইটা তার নিতে চায় না। আপনি যদি বলেন যে আচ্ছা ও লোকটা জেনা করছে, বলে করুক, জেনা করছে কি করছে, খারাপ কিছু করছে, মানুষের সেন্টিমেন্ট এরকম হয়ে গেছে। যদি বলেন একটা লোক দ্বিতীয় বিয়ে করছে, মানে দ্বিতীয় আরেকটা বিয়ে করছে, বলে না এটা চরম অন্যায় হয়েছে। অথচ ইসলাম বলছে 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দিচ্ছে। কয়টা? ইসলাম 4টা পর্যন্ত। তবে যদি একটার সাথে ভালো বিহেভ করতে না পারেন, ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে 4টা লাগবে না, একটাই আপনার জন্য যথেষ্ট। কথা বলেন, একটাই আপনার জন্য যথেষ্ট। তো সমাজ ব্যবস্থা আমরা কি করি, সমাজে কি চলে, কোরআন হাদিস কি বলে, আর সমাজ কি চলে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মানুষের নিরাপত্তার গ্যারান্টি নাই। একটা নারী সমাজের মধ্যে বের হয়ে যাবে, সে যে নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসবে, তার কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তা বড় ঘাটতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তো তোমাদেরকে অন্যায় অশ্লীল কাজ করতে, আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে আদেশ করে যা তোমরা জানো না। শয়তান সব সময় আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, অশ্লীলতার আদেশ করে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে মাগফিরাত এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ চান বান্দাকে ক্ষমা করে দিতে, আর শয়তান চায় মানুষকে শুধু অন্যায় কাজে লিপ্ত করতে। আমরা কি অন্যায় কাজে লিপ্ত হব? কে বলেন অন্যায় কাজে লিপ্ত হব? অন্যায় কাজে আমরা লিপ্ত হব না। বারবার আমরা বলি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটা জুমায় এই আয়াতটা আমি তেলাওয়াত করে আপনাদের শোনাই দিই। তারপর অর্থ না বোঝার কারণে হয়তো আমরা এটা বুঝি না। 5 নম্বর, অন্যায় ভাবে কাউকে হত্যা না করা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। এখন বিচার বহির্ভূত হত্যার তো শেষ নাই। বলেন বিচার বহির্ভূত হত্যার কি নাই? কে যে কোথায় মারা যাচ্ছে, কাকে যে কোথায় মারা যাচ্ছে। এই তো কিছুদিন আগে দেখলাম একজন মানুষ উত্তরা থেকে, একজন আলেম পোশাক টোশাক তো মনে হচ্ছে দাড়ি পোশাক আলেম, সে তাকে কে যেন গুম করেছে। এখন 3-4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না এরকম? কয়েকদিন আগে কয়েকদিনের রিপোর্ট। কি হয়েছে তার ফ্যামিলি জানে না এখনো, তাকে মেরেছে, তাকে বেঁচে আছে নাকি কোথায় আছে এখন পর্যন্ত জানে না, এখনো পর্যন্ত জানে না। তাহলে দেখুন আপনি কি বিপদে আমরা আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। 6 নম্বর, ইতিমের সম্পদের ব্যাপারে সতর্ক হওয়া। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। ইতিমের মাল কেমনে মানুষ মানে কেমনে কারচুপি করবে, এতিমের মালটাকে কেমনে কুক্ষিগত করবে, এ নিয়ে মানুষ ব্যস্ত থাকে। কত এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সেই এতিমখানা লিল্লা বোর্ডিং এর টাকা যথাযথভাবে প্রপারলি ইউজ করা হয় না। আছে না এরকম? প্রপারলি কি করা হয় না? ইউজ করা হয় না। এক জায়গার ফান্ড একটা ফান্ড আরেক ফান্ডে, একটা জায়গা আরেক জায়গায়। এগুলো যদি কেউ করে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে শুধু টাকা ভরলো না, নিজের পেটে আগুন দিয়ে পেটটা ভরে দিল। এতিমের সম্পদকে ভক্ষণ করা যাবে না। 7 এবং 8 নম্বর নির্দেশনা আল্লাহ দিয়েছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতে, সব পরিমাণ এবং ওজন ন্যায়ভাবে পরিপূর্ণ করা। আমরা যখন কাউকে ওজন করে দিব তখন আমরা ওজনে কম দেব না, ওজনে কম দেব না, ওজনে কম দেব না, পরিমাপ করে দিব। 4.5 কেজি কিনলে 4.25 কেজি হয়, 5 কেজি কিনলে 4.5 কেজি গরুর গোস্ত হয়। গরুটা জবাই করার পরে এমন ভাবে পানি দিয়ে মনে করবেন 250 গ্রাম পানি। বলেন 250 গ্রাম কি? এই যে মানুষকে আপনি ঠকালেন,
আপনাকে পানি দিয়ে বিক্রি করার কথা কে বলেছে? আল্লাহ নবী বাজার মনিটরিং করতেন, বাজার মনিটরিং করতে গিয়ে হাত ঢুকাই দিলেন, ফাসাবাহাল বালালা, আল্লাহ নবী দেখলেন সেখানে পেয়ে গেলেন আর্দ্রতা। নবীজি বলছেন কিভাবে আর্দ্রতা আসলো? হুজুর বৃষ্টি হচ্ছে। তো নবীজি বললেন বৃষ্টি হলে তো আগে উপরে পড়বে, তারপর না নিচে যাবে। উপরে পড়ে না, এটা নিচে গেল কেমনি? আল্লাহ নবী বুঝতে পারলেন। এই জন্য ওজন যারা করে দিবেন, যারা ব্যবসায়ী আছেন, ওজন করার সময় মানুষের হক নষ্ট করবেন না, হক নষ্ট করবেন না। আপনি যারা ওজনে কম দিলেন, কিয়ামতের দিন বুঝবেন কেমন মজাটা। খালি মরে দেখেন, মরতে দেরি, আপনার বুঝতে দেরি না। অনেকেই এগুলো অনেক জিনিসপত্রগুলো মানুষের সাথে অন্যায় ভাবে ওজনে কম দেয়, তারপরে ত্রুটিযুক্ত জিনিস মানুষকে দিয়ে দেয়। স্বজন প্রীতি, অনেকে স্বজন প্রীতি করে। স্বজন প্রীতি হোক আর যাই হোক, সব সময় হক কথা বলা, হক পথে থাকা। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর যখন কোনো কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও নিকট আত্মীয়ের বিষয়ও হয়, তোমার কাছের লোকেরও যদি হয়, তারপরে ন্যায় কথা বলবে। ন্যায় কথা বলা থেকে তুমি দূরে থাকবে না। ন্যায় কথা বলা দরকার। কথা যত সিধা তত কিছু মানুষের জন্য অসুবিধা। এই জন্য আমাদের ন্যায় কথা বলতে হবে। সর্বশেষ কথা, ওয়াবে আহাদিল্লাহি আউফু, আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করবে, আল্লাহর ওয়াদা আমাদের পূরণ করতে হবে। 10 নম্বর, এটাই হলো শেষ বক্তব্য। আল্লাহ তাআলা সূরাতুল আনামের 151, 151 এবং 52 নম্বর আয়াতে বলছেন যে তোমরা ওয়াদা রক্ষা করবে। কতজনে তো কত প্রতিশ্রুতি দেয়, এই করব, হাম করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এই করব, এই করব, এই করব, এই করব, কিন্তু সময় মতো কিছুই নাই। প্রতিশ্রুতি দেওয়ার মালিকের অভাব নাই। সামনে দেখবেন আসবে কত প্রতিশ্রুতিবাদীরা আমাদেরকে কত রং বেরঙের প্রতিশ্রুতি দিবে। কেউ মসজিদে এসে দিবে, কেউ মাঠে ময়দানে দিবে, কেউ রাস্তায় দিবে, কেউ মিম্বরে দাঁড়াই দিবে। কত রকমের প্রতিশ্রুতি পূরণ করবে জানি কয়জনে, আল্লাহ ভালো জানেন। কয়জনে জানি পূরণ করে, আল্লাহ ভালো জানে। প্রতিশ্রুতিতে দেয়, কতজনে কত রকমের প্রতিশ্রুতি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই 10টা বিষয় আমরা যেন পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যেন পালন করতে পারি। আমরা যেন আল্লাহর সাথে শিরক না করি, অন্যায় না করি, আল্লাহর সাথে যেন আমরা হঠকারিতা না করি, নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারি, ওয়াদা রক্ষা করতে পারি, ওজনের জন্য কম না দেই, মানুষের সাথে যেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। তারপরে আমরা যাতে করে স্বজন প্রীতি না করি, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের